নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদেরই ভালোবাসায় আমি খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে আলু পটল পোস্ত ভাজার একটা রেসিপি শেয়ার করব। তার জন্য আমি দেখো পটলগুলোকে এইভাবে একটু একটু খোসা রেখে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর আলু এইভাবে লম্বা করে একটা আলু কেটে নিয়েছি। এবার প্রথমে আমি গ্যাসটা অন করে দেব বন্ধুরা। একটা প্যান আমি বসিয়ে দিলাম। দেখো প্যানটা বসিয়ে দিয়েছি আমি। এবার আমি তেল দিয়ে দেব। আমি সাদা তেলেই রান্নাটা করে নিচ্ছি বন্ধুরা। তেলটাকে প্রথমে আমি ভালো করে গরম করে নেব। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে পটলগুলোকে একটু ভাজবো। তোমরা তোমাদের পরিমাণ মতো পটল নিয়ে নেবে। আমি আমার পরিমাণ অনুসারে পটল কেটে নিয়েছি। সমস্ত পটলগুলো আমি দিয়েছিলাম। এবার দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো, দেবো সামান্য একটু লবণ, দিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করবো। 2 মিনিট আমি হাই আছে পটলগুলোকে কেটে নেবো। তারপর আমি প্লেটটা কমিয়ে দেবো। রান্নাটা অতি সহজ, কিন্তু খেতে হয় দুর্দান্ত বন্ধুরা। একদম সিম্পল রান্না, কিন্তু দুপুরে গরম চালের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন 2 মিনিট আমি এটাকে হাই আছে ভাজবো। কড়াইটা আমি মিক্স করে নিলাম। 2 মিনিটের মতো আমি এটাকে হাই আছে ভেজে নেবো। আমি তো কাজ যদি বন্ধুরা একটা লাইক করতে তোমরা বুঝো না, তোমরা লাইক করে ভিডিও বানানো উৎসাহটা অনেকক্ষণ বেড়ে যায়। প্লাস আমার ভিডিওটা তোমার কাছে বলতে সাহায্য করবে। আর যেসব নতুন বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করতে হবে, আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখে দিও, যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। পুরোনো বন্ধুদের মধ্যে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। 2 মিনিট আমি হাই আছে পটলগুলোকে ভেজে নেব। তারপর আমি গ্যাসের আঁচটা কম করে দেবো বন্ধুরা। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। বন্ধুরা মাঝে মাঝে আমি নাড়াচাড়া করে দেবো। এবার দেখো আমি গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে আমি একটু সময় ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করে নেব। জাস্ট 2 মিনিটের মতো আমি এটাকে রান্না করব বন্ধুরা। গ্যাসের ফ্লেমটা আমি কম করে রেখেছি। দেখো বন্ধুরা, এবার আমি ঢাকাটা সরিয়ে দিলাম। আবার আমি নাড়াচাড়া করে দিলাম। এবার আমি এগুলোকে একটা ডিশের মধ্যে তুলে নেব। বেশি দরকার নেই। এবার আমি আরেকটু তেল দেবো বন্ধুরা। এবার দেবো একটা শুকনো লঙ্কা, দেবো হাফ স্পুনের মতো কালো জিরে। ফোড়নটাকে একটু ভাজবো আমি। ফোড়নটা থেকে যখন একটা শুকনো ফ্লেভার বেরোতে শুরু করলো, তখন আমি আলুগুলো দিয়ে দেবো। এবার আমি সামান্য হলুদের গুঁড়ো অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে মিক্স করবো। আলুগুলোকেও কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এটাতে তো জল দেওয়া হবে না, তার জন্য আলুগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম। প্রথম 2 মিনিট আমি হাই আছে আলুগুলোকে ভেজে নেব। তারপর আমি ফ্লেমটা কমিয়ে দেবো। মিনিটের মতো আমি হাই আছে ভেজে নেবো বন্ধুরা আলুগুলোকে। তারপর আমি গ্যাসের আঁচটাকে কম করে দিয়ে আবার ঢাকা চাপা দেবো। বন্ধুরা আবার আমি নাড়াচাড়া করে দিলাম। এবার আমি গ্যাসের আঁচটাকে কম
দিয়ে রান্নাটা করে নেব। তাতে আলুগুলো ভালো করে সিদ্ধ হবে। গ্যাসের আঁচটাকে আমি কম করে দিয়েছি বন্ধুরা। দেখো বন্ধুরা, আবার আমি ঢাকাটা সরিয়ে দিলাম, আবার নাড়াচাড়া করলাম আমি। দেখো আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলো দিয়ে দেবো। দেখো আমি চারটা চেরা কাঁচা লঙ্কা এবার অ্যাড করছি আমি। সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দেবো। দেখো হাফ স্পুনের মতো একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। কারণ চটপটা স্বাদের হয় বন্ধুরা। এবার ভালো করে মিক্স করবো। সাথে থাকে যদি ডাল ভাতের সাথে পুরো জমে যাবে বন্ধুরা। দেখো ভালো করে আমি মিক্স করে নিলাম। আবার একটু সময় আমি এটাকে ভাজা ভাজা করে নেব। বাড়িতে অবশ্য বানিয়ে দেবো বন্ধুরা। আর একটু সময় আমি এটাকে ভাজবো। বন্ধুরা লবণটা মনে হয় কম হবে, সামান্য একটু লবণ আমি অ্যাড করে দিচ্ছি। ভালো করে আবার আমি মিক্স করলাম। এবার আমি দেখো ছোট চামচের 2 চামচের মতো পোস্ত দানা দিয়ে দেবো। ভালো করে আবার আমি মিক্স করবো। তারপরে রান্নাটা হয়েও যায় আর খেতে হয় দুর্দান্ত। দেখো কালারটা কত সুন্দর এসছে বন্ধুরা। আলুগুলো সুন্দর সুসিদ্ধ হয়ে যাচ্ছে। 1 মিনিটের মতো আমি এটাকে ভাজা ভাজা করে নেব। তারপর আমি গ্যাস অফ করবো বন্ধুরা। বন্ধুরা এবার আমার রান্নাটা কমপ্লিট। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। অফ করে একটা ডিশে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। কিন্তু তোমরা তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পেলে আমার আরেকটা ভিডিও বানানোর উৎসাহ জাগে। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার ভিডিওটার কোনো অংশ যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের পরিবার পরিজনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ততক্ষণে খুব ভালো থেকো, ধন্যবাদ।